হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। রাজ্যে 10 বছর শিক্ষক নিয়োগ নেই, আর সেই 10 বছর শিক্ষক নিয়োগ না থাকার ফলে যে জিনিসটা হওয়ার সেটা তো অলরেডি হয়েই চলেছে। শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে আমরা দেখছি স্কুলগুলো কি করুণ পরিস্থিতি, তার মধ্যে 26,000 চাকরি বাতিলের ফলে তৈরি হয়েছে একাধিক সমস্যা। এরই মধ্যে নতুন যারা বিএড ক্যান্ডিডেট তাদের মধ্যেও কিন্তু উৎসাহের অভাব দেখা যাচ্ছে, কেননা রাজ্যে নিয়োগ নেই। উচ্চ মাধ্যমিক স্তর, মাধ্যমিক স্তর, আপার প্রাইমারি লেভেল কোথাও নিয়োগ নেই। আর নিয়োগ যদি না হয় তাহলে ট্রেনিং করে ছাত্রছাত্রীরা বা ট্রেনিং করে বেকার যুবক যুবতীরা করবেও বা কি? এত এত টাকা খরচ হয় তাদের এই ট্রেনিং কোর্সে, কোথাও 80,000, কোথাও 1 লাখ, কোথাও 1.5 লাখ। এমতো পরিস্থিতিতে এবছরই তার বাস্তব রূপটা আমাদের সামনে চলে এলো। আমাদের রাজ্যে এই বছর বিএডে 7,000 সিট কিন্তু খালি, যেটা আমরা কখনো ভাবতেই পারিনি। প্রথমে যখন বিএড আমাদের রাজ্যে শুরু হলো, সেই ধরুন 2015-16 বিভিন্ন কলেজ গজিয়ে উঠলো একের পর এক প্রাইভেট কলেজ, তখন আমরা কেউই ভাবেনি যেরকম করুণ পরিস্থিতি আসবে। কেননা লাস্ট 10 বছর নিয়োগ না থাকায় এই যে একাডেমিক সিস্টেমের দিকে ছাত্রছাত্রীদের আগ্রহ ক্রমশ কমছে, এবং শুধু তাই নয়, ছাত্রছাত্রীরা আর এন্থু পাচ্ছে না শিক্ষকতার চাকরির দিকে যেতে। তারা কেউ দুঃসাহস দেখাচ্ছে না শিক্ষকতার চাকরির দিকে যেতে। আজকে এই ভিডিওতে সেটাই ডিসকাস করব যে আমাদের রাজ্যে 2024-26 সেশনে একটি নতুন পরিসংখ্যান উঠে এসেছে যে রাজ্যে টোটাল 600+ বিএড কলেজে 7,000-এর কাছাকাছি কিন্তু ফাঁকা আসন রয়েছে। এতবার অ্যাডমিশন প্রসেস করিয়েও সেই আসন কিন্তু ভর্তি করানো গেল না। তার নেপথ্যে একটাই, যে বিএড করে করবেটা কি, বিএড এর আউটকাম কি, নিটফল 0 এত বছর ধরে আমরা দেখছি। তো ডিসকাস করবো। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নতুনদের জন্য কেন আসন্ন, এবং পুরনোরা যারা রয়েছেন তাদের তো পুনরায় নিয়োগ হতে চলেছে বা আবার পরীক্ষার মাধ্যমে নিয়োগ হতে চলেছে, কিন্তু নতুনদের জন্য কেন আসন্ন, তার সবচেয়ে বড় কারণ কিন্তু এটা। 3 থেকে 4 বছর যদি এরকমটা যায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রাজ্যের 600+ বিএড কলেজ আর চলবে না। এতগুলো প্রাইভেট বিএড কলেজ তো চলবেই না, তার কারণ ছাত্রছাত্রী পাবেই না সেখানে। তো আসুন একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি। তো আমাদের রাজ্যে টোটাল রয়েছে 600+ বিএড কলেজ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7,000-এর কাছাকাছি সিট কিন্তু এবছর ফাঁকা, যেটা 2023-25-এ 98% ভরে গেছিল সিট। এবছর সেখানে 10% আসন কিন্তু আরও কমে গেছে ভর্তি হতে। 55,150টি টোটাল সিট রয়েছে আমাদের রাজ্যে, এবং এই 55,150টি সিটের মধ্যে 48,000 পড়ুয়া কিন্তু এবার রেজিস্ট্রেশন করেছে। অর্থাৎ আমরা জানি যে বিএডের যে রেজিস্ট্রেশন ফার্স্ট সেমিস্টারে হয় সেটা এবছর 23শে এপ্রিল শেষ হয়ে গেছে। এই রেজিস্ট্রেশন প্রসেসে অংশ নিয়েছে মাত্র 48,000 পড়ুয়া, 7,000 পড়ুয়া এখানে রেজিস্ট্রেশন করেনি, অর্থাৎ অ্যাডমিশন নেয়নি, সিট খালি। বিএডের হার 23-25-এ ছিল কিন্তু 98%, ঠিক আছে। এবার দেখো এখানে কি কি সমস্যার কথা উল্লেখ করছে লিডিং নিউজ পেপার। অনেকে আছে বিএডে ভর্তি হয়েছিল কিন্তু রেজিস্ট্রেশন করতে চাইলো না। রাজ্যে গত কয়েক বছর উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগ নেই। তার জেরে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পর এতগুলো আসন ফাঁকা হয়ে যাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত বাস্তব একটা দিক। কেন ফাঁকা হবে না, তার কারণ বিএড করে তো কোনো আউটকাম নেই। বিএড করে ক্যান্ডিডেটরা কি শুধুমাত্র সিবিএসই স্কুল বা বিএড করে ক্যান্ডিডেটরা শুধুমাত্র প্রাইভেট স্কুলে চাকরির জন্য কি বিএড করবে? প্রত্যেকের একটা স্বপ্ন ছিল যে বিএড করে স্কুল সার্ভিস কমিশনে তারা চাকরি করবে বা স্কুল টিচার হবে। সেই জায়গাটা কিন্তু 2025-এ আর নেই, এবং এখানে শিক্ষার্থীরা বুঝতে শিখেছে যে কোন কোর্সটা করলে আমার জন্য ফায়দামন্দ, কোন কোর্সটা করলে আমার জন্য ভবিষ্যৎটাকে সিকিউর আমি করতে পারবো। তাই বিএডের প্রতি আর কারোর ভরসাই নেই। এটাই তো বাস্তব রূপ, বাস্তব চিত্র। এই চ্যানেলে অনেকেই আছেন যারা বিএড করে দীর্ঘদিন ধরে, আমি 20 সাল থেকে ভিডিও বানাই এই চ্যানেলে, 20 থেকে 25 পর্যন্ত আমি 20, 22, 21, 23
23-25 এবং 24-26 যে অনগোয়িং ব্যাচ, এই 3টে থেকে 4টে ব্যাচের গাইডেন্স প্রোভাইড করে এসেছি। যে ক্যান্ডিডেটগুলোকে আমি বিএডে অ্যাডমিশন থেকে শুরু করে বিএডের কোর্স ডিটেল সমস্ত কিছু গাইডেন্স প্রোভাইড করে এসেছি, আজকে আমাকে দেখতে হয় যে সেই ক্যান্ডিডেটগুলো আমারই কমেন্ট সেকশনে এসে আমি স্কুল সার্ভিস কমিশন রিলেটেড বা কোনো কিছু নিয়ে ভিডিও করলে আমার উপরেই চড়াও হতে বা বিষাদগার করতে, অথচ কোনো একটা টাইমে এই ক্যান্ডিডেটগুলোকে আমি পথ দেখিয়েছিলাম বিএড করতে। এটা তো আমার জন্য অনেক বড় উপহারই বটে। তার কারণ আজকে এই ক্যান্ডিডেটগুলো যদি চাকরি পেয়ে যেত বা একটা পরীক্ষার সুযোগ পেত, এরা কিন্তু আমাকে কখনো গালমন্দ করতে আসতো না। এই জায়গাটা কিন্তু আমি কখনোই তাদেরকে খারাপ বলতে পারি না, তার কারণ আমি তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিলাম বিএড করতে। এখন আমি তাদেরকে বিএড করার পরে কোনো দিশা দেখাতে পারি না, এটা আমার ব্যর্থতার পাশাপাশি গোটা রাজ্যের ব্যর্থতা। তো আমরা দেখলাম যে কেন এখন এসএসসি আসন্ন বা এসএসসি কেন প্রয়োজন। এই যে নতুন ভার্সেস পুরনোদের মধ্যে যে দোলাচল চলছে, কারা এই নতুন নিয়োগে বসতে পারবে, এই সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উঠে আমি একটা কথাই বলতে চাই যে পুরনোদেরকে আপনারা যেভাবেই ট্রিট করুন তাতে আমাদের কোনো আপত্তি নেই, তাতে আমাদের জানার কোনো দরকার নেই, কিন্তু নতুন ক্যান্ডিডেটদেরকে আপনারা সুযোগ দিন। তারা আর কবে সুযোগটা পাবে? অনেক ক্যান্ডিডেট আছে যাদের বয়সটাও হয়ে গেছে। আমার ব্যাচে যারা ছিল তারা অলরেডি 31-32+ ক্যান্ডিডেট এখন বর্তমানে চলছে। তাহলে তাদের ফিউচারটা কি? তাদের ফিউচারটা কি? আমি না হয় ইউটিউব থেকে বা আমি না হয় সোশ্যাল মিডিয়া থেকে একটা অল্টারনেটিভ আর্নিং সিস্টেম বের করে আমি এখান থেকে কিছু ইনকাম করে আমার চলে যাচ্ছে, কিন্তু আমি এরকম আমার ব্যাচ বা আমার আগের ব্যাচে বহু ক্যান্ডিডেট দেখেছি যারা এখনো পর্যন্ত এই স্কুল সার্ভিস কমিশনের জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে গেছে এবং তারা রীতিমতো অন্যান্য কোনো পেশাতে যুক্ত হচ্ছে। কেউ চায়ের দোকান খুলছে, কেউ কোনো কোম্পানিতে জব করতে শুরু করেছে। তাহলে এই সিচুয়েশনটা কেন আসবে? আজকে যদি আমরা এই 80,000-1 লাখ টাকা খরচা করে কোনো প্রফেশনাল কোর্স করতাম, অলরেডি কোনো না কোনো কোম্পানিতে এতদিনে 30,000+ স্যালারি আমাদের হয়ে যেত, তাই না? তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর যারা আমাকে গালমন্দ করো, কেউ গালমন্দ করবে না। রিকোয়েস্ট করব গভর্নমেন্টের কাছে অন্তত একটা বার আপনারা পরীক্ষাটা নিন, অন্তত একটা বার আপনারা বিএড করা ক্যান্ডিডেটগুলোর মুখের দিকে তাকিয়ে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা রেগুলার হতো আগে, সেটা রেগুলার করার চেষ্টা করুন। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।